আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা একতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 1847 স্কোয়ার ফুট, অর্থাৎ লম্বায় দৈর্ঘ্য হচ্ছে 46 ফুট এবং প্রস্থ হচ্ছে 40 ফুট 2 ইঞ্চি। আর এই হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে 4.24 শতক, আর কাটায় করলে এটা হবে 2.56 কাটা। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই একতলা বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা বাড়িটার 3D ডিজাইনটা দেখব, এরপরে প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটার ডিজাইন যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানব। তো প্রথমে আমরা বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটার চারপাশ থেকে দেখতে কিরকম হবে, যেমন সামনের, সাইডের, পেছনের এবং টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার ছাদে বাগান করার জন্য খুব সুন্দর এবং পরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে। আর বাড়িটার ব্যালকনিগুলিও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং সামনের যে পোর্চটি রয়েছে সেটিও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর বাড়িটার কালার কম্বিনেশন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ফ্লোর প্ল্যান বিস্তারিত দেখব। তো এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটার ফ্লোর প্ল্যান। এবার এই ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত দেখার জন্য আমি এটাকে একটু জুম করব। এটার প্রথমে ডাইমেনশনগুলো দেখে নিই। আমাদের এই ফ্লোর প্ল্যানটা অর্থাৎ আমাদের এই বাড়িটার লম্বায় হচ্ছে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দৈর্ঘ্য 46 ফুট, আর প্রস্থ এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 40 ফুট 2 ইঞ্চি, অর্থাৎ এই বাড়িটা হচ্ছে 40 ফুট 2 ইঞ্চি বাই 46 ফুট। তো এবার যদি এখানে দেখি আমরা এটা দুইটা ইউনিটে ভাগ করা আছে। এই যে সিঁড়ি দিয়ে আসার পরে এখানে মাঝখানে এই যে ওয়াল, এই পাশের একটা ইউনিট, এটা আরেকটা ইউনিট। তো এই দুইটা ইউনিটই সেম, অর্থাৎ এই একটা ইউনিটের রুমগুলা যেরকম আছে, প্ল্যানটা যেভাবে সাজানো আছে এবং মাপজোকগুলো যেভাবে আছে ঠিক এই ইউনিটও সেম। তো আমি যদি এবার শুরু থেকে দেখি, আমি একটু জুম করব, জুম করে এবার দেখব। তাহলে আমাদের এখানে শুরু হচ্ছে, সামনে আমাদের রয়েছে পোর্চ, এখানে দুইটা রাউন্ড কলাম দিয়ে খুব সুন্দরভাবে পোর্চ করা ডিজাইন করা আছে। তারপর আমাদের এটা সিঁড়ির নিচ দিয়ে এন্ট্রি হবে। এরপর আসার পর এখানে সিঁড়ির ঘরের মাপটা হচ্ছে 16 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট। তারপর আমরা এন্ট্রি হচ্ছে, আমরা যদি একটা ইউনিট দেখে ইউনিট, তো এন্ট্রি আমাদের দুই দিক থেকে হবে, ড্রয়িং রুম দিয়েও এন্ট্রি করা যাবে, আবার ডাইনিং রুম দিয়েও এন্ট্রি করা যাবে, অর্থাৎ প্রতি ইউনিটে দুইটা দরজা থাকবে। তো আমরা যদি এখান থেকে দেখি, শুরুতে আছে এখানে ড্রয়িং রুম 12 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি। এরপর এদিকে যদি আসি, ডাইনিং রুম 13 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট 3 ইঞ্চি। তারপরে এখানে আমাদের এদিকে বেডরুম আছে, যেখানে আসলে বেডরুমটা হচ্ছে 11 ফিট বাই 10 ফিট, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 6 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট 10 ইঞ্চি। তারপর এদিকে সামনের দিকে ব্যালকনি আছে 6 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি। এরপর এখানে ডাইনিং রুমের সাথে এদিকে কিচেন আছে, কিচেনের দরজা হচ্ছে এটা 8 ফিট বাই 5 ফিট 9 ইঞ্চি। এরপর এখানে কমন টয়লেট, এটার দরজা হচ্ছে এটা 5 ফিট 9 ইঞ্চি বাই 5 ফিট। এরপরে এখানে একটা বেডরুম আছে, যে বেডরুমটা 13 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি, এটার দরজা হচ্ছে এটা, এটার সাথে একটা ব্যালকনি আছে 6 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি। তারপর এখানে আরও একটা বেডরুম, বেডরুমের দরজা হচ্ছে এটা 11 ফিট 7 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি, আর এটার সাথে ব্যালকনি আছে 4 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তারপর এদিকে হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট 5 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট 7 ইঞ্চি। এরপরে এটা হচ্ছে, এটা তো ইউনিট 1 আর এটা হচ্ছে ইউনিট 2, এটাও সেম একই রকম। তো এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটার ফ্লোর প্ল্যান। এবার আমরা এই বাড়িটা আপনারা ডিজাইনে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে যদি একতলা কমপ্লিট করেন, দুইতলা বা একতলা ফাউন্ডেশন দিয়ে শুধু একতলা কমপ্লিট করেন, ডিজাইনে যেরকম আছে এরকম আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটার খরচের হিসাব। তো প্রথমে আমরা খরচের হিসাব বের করার জন্য ফ্লোর এরিয়া বা জায়গার এরিয়াটা বের করব। তো ফ্লোর এরিয়াটা হচ্ছে 40 ফুট 2 ইঞ্চি বাই 46 ফুট, আমরা যদি গুণ করে আমাদের আসবে 1847 স্কোয়ার ফুট। তো এবার এটার থেকে আমরা খরচের হিসাবটা বের করব। প্রথমে আমরা ফাউন্ডেশন খরচটা বের করব। তো প্রতি স্কোয়ার ফিটে যদি ফাউন্ডেশন খরচ আমরা 700 টাকা করে ধরি, তাহলে 1847 স্কোয়ার ফিটের জন্য আসবে 12,92,900 টাকা। এরপরে প্রতিতলার খরচ, প্রতি একতলায় কলাম বিম ছাদের জন্য কাস্টিং কাজের খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে যদি 600 টাকা করে ধরি, 1847 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 11,08,200 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ প্রতি তলায় গাঁথুনি প্লাস্টার সিলিং দরজার জন্য, যদি এখানে প্রতি স্কোয়ার ফিটে 800 টাকা করে ধরি, 1847 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 14,77,600 টাকা। এবার আমরা টোটাল খরচটা বের করবো। তো আমাদের বাড়িটা যেহেতু একতলা, আমরা টোটাল ফাউন্ডেশন খরচ যোগ কাস্টিং কাজের খরচ যোগ ফিনিশিং কাজের খরচ যোগ করে দিলে আমাদের টোটাল খরচটা বের হয়ে যাবে। তাহলে আমরা ফাউন্ডেশন খরচ 12,92,900 টাকা যোগ
কাস্টিং কাজের খরচ কলাম বিম ছাদের জন্য 11,08,200 টাকা যোগ ফিনিশিং কাজের খরচ 14,77,600 টাকা। এবার টোটাল বের করলে আমাদের আসবে 38,78,700 টাকা। তাহলে আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করি আনুমানিক খরচ হবে 38,78,700 টাকা। তো এই খরচটা অনেক সময় কম বেশি হতে পারে, এটা নির্ভর করতেছে আপনার জমির ধরন। যেমন জমি যদি খারাপ হয় সেক্ষেত্রে ফাউন্ডেশনে খরচ বেশি যাবে, জমি যদি ভালো হয় সেক্ষেত্রে ফাউন্ডেশন খরচ কম যাবে ইত্যাদি। যেমন মালামালের দাম, যাতায়াত, আবহাওয়া, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করতেছে। তো এই খরচটা অনেক সময় কম বেশি হতে পারে। আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।